بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوتي الكرام، আমরা ইমাম বারবাহারী রাহিমাহুল্লাহ শারহ সুন্নাহ আলোচনার ভিত্তিতে সাহাবায়ে কেরামদের ফজিলতের আলোচনার ধারাবাহিকতায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে কিছুটা আলোচনা করছি। আজকে ওনার জীবনের আরো একটা বিষয় নিয়ে আলোচনা করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আলোচনা শেষ করার আশা পোষণ করছি। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবন, বিশেষ করে তার ইসলামী জীবনটা হচ্ছে ঘটনাবহুল এবং প্রতিটি ঘটনা এমন যেগুলা মুসলিম উম্মার জীবনে এক একটি মাইল ফলক। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলামী জীবনের পুরোপুরি আলোচনা এটা অনেক সময় সাপেক্ষ বিষয় এবং অনেক লম্বা বিষয়। আমরা একদম শর্টকাট কিছু বিষয় আলোচনা করেছি এবং আজকে আরো দুই একটি বিষয় আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে, এক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সময়ে রাষ্ট্রীয় কার্যগুলো সবচেয়ে একটা সিস্টেমেটিক রূপ লাভ করে। এর অর্থ এটা না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিংবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে ওইগুলা সিস্টেমেটিক ছিল না, সেটা না। এখানে সিস্টেমেটিক বলতে যে অবশ্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে সবকিছুই সুশৃঙ্খলভাবে চলছিল, কিন্তু যেটাকে আমরা বলি যে আধুনিক অফিসিয়াল রূপ, সেই আধুনিক অফিসিয়াল রূপ লাভ করেছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে আমরা যে হিজরি সন গণনা করি, সেই হিজরি সনের প্রবর্তন করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যেটা সেই সময়ের পর থেকে আজ পর্যন্ত এবং ইনশাআল্লাহ বিইজনিল্লাহ কিয়ামত পর্যন্ত হয়তো মুসলমানরা ওই হিজরি সন গণনা করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে সবচেয়ে বেশি আহ, মানে অনেকগুলো দেশ মুসলমানদের কবজায় আসে, মুসলমানরা বিজয় করেন এবং ইসলামী পতাকা আহ, বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, যেখানে ইসলামের বিজয় কেতন ওড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামী রাষ্ট্র এটা সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করে এবং ওই সময় মুসলমানরা সবচেয়ে বেশি বিজয় অর্জন করেন। পূর্ব দিক থেকে চীন পর্যন্ত এবং উত্তর দিকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত, আবার দক্ষিণ দিকে যেমন তিউনেশিয়া এবং তিউনেশিয়ার পিছে আরো বেশ কিছু এলাকা, এদিকে শাম, ইরান, ইরাক, মিশর, লিবিয়া, এই সবগুলো দেশই ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালীন সময়ে ইসলামের পতাকা তুলে আসে। সেখানে মুসলমানরা বিজয় অর্জন করেন, এই দেশগুলো মুসলমানদের কবজায় আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত কিছু করতে সক্ষম হয়েছেন কোন শক্তির ভিত্তিতে? বাহ্যিক দিক থেকে হিসেব করলে তখন যে মুসলমানদের কাছে অস্ত্রশস্ত্র, সমরাস্ত্র খুব বেশি ছিল তা তো আদৌ না, কিন্তু তারপরেও এতগুলো দেশ, এত এত বিস্তৃত এলাকা দখল করলেন, ইসলামের অধীনে আসলো।
মুসলমানদের অধীনে আসলো, এটা কিভাবে কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলো ফার্স্ট অফ অল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমা, আল্লাহর ফদল, আল্লাহর ইচ্ছাই হয়েছে। এবং এরপরে যেটা সেটা হচ্ছে যে একটা সঠিক নেতৃত্বের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো সম্পাদন করিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একাকী এগুলো তো করতে পারেননি। তার সাথে যে সমস্ত মুসলিমরা ছিলেন, আকীদার দিক থেকে তারা ছিলেন খুবই অটল এবং অবিচল তাওহীদী বিশ্বাসের ধারক। তারা অত্যন্ত সুদৃঢ় তাওহীদী বিশ্বাসে ছিলেন তারা অটল এবং অনড়। আমলে সালেহের দিক থেকে তারা ছিলেন একদম বাছাই করা, যে তারা শুধু অন্তরে ঈমান আছে এটা নিয়েই চলতেন না। তাদের ঈমান যে আছে সেটার পরিচায়ক ছিল তাদের আমলে সালেহ। তাদের ঈমানের সাথে ঈমানের দাবি যেটা, সেটা হলো আমলে সালেহ। তারা ঈমানের দাবি আমলে সালেহের দ্বারা পরিপূর্ণ করেই জিহাদের মাঠে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব সর্বক্ষেত্রে, তার রুবুবিয়তে, তার উলুহিয়তে, তার আসমা এবং সিফাতে, সবকিছুতে আল্লাহর একত্ব বজায় রেখে কথায় কাজে এবং অন্তর দিয়ে তারা আল্লাহর পথে জিহাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে কায়েদ বা যে পরিচালনাকারী বা যে নেতৃত্ব দানকারী যে কমান্ডার দিয়েছিলেন, তিনি ছিলেন একজন আল খলিফা আর রাশিদ। সেই খলিফার অধীনে, সেই নেতৃত্বের অধীনে তারা যুদ্ধ করেছেন। তো তাওহীদের দাবি তারা পূরণ করেই জিহাদের মাঠে নেমেছেন এবং এদিক থেকে পেয়েছেন তারা একটা সঠিক নেতৃত্বের অধীনে তারা নিজেদেরকে পরিচালনা করেছেন। সঠিক নেতৃত্বের দিক নির্দেশনা মেনে চলেই তারা তাদের কাজগুলো সম্পাদন করেছেন, যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং যুদ্ধ পরিচালনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত এবং তার সাহায্যের দরজা তাদের জন্য খুলে দিয়েছিলেন, যে কারণে খুব কম সময়ের মধ্যে আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মানে মেয়াদ বা সময়সীমা ছিল 10 বছর 4 মাস এবং কয়েকদিন। 13 হিজরিতে তিনি 13 হিজরি রজব মাসে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে খেলাফত গ্রহণ করেছিলেন। আর 10 বছর, একাধারে 10 বছর 4 মাস আরো কিছুদিন তিনি সঠিকভাবে মুসলিম উম্মার খলিফা হিসাবে নিজের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন এবং জিলহজ মাসে তিনি শাহাদাত বরণ করেন। তো এই কম সময়ের মধ্যে মাত্র 10 বছর 4 মাস, এটা চারটিখানি কথা না যে এদিকে চীন পর্যন্ত, এদিকে ক্যাস্পিয়ান সাগর পর্যন্ত, ওইদিকে শাম, ইরাক, লিবিয়া, মিসর, তিউনিসিয়া, এই বিস্তৃত এলাকা, অনেকগুলো দেশ দখল করা, এগুলাকে ইসলামের অধীনে নিয়ে আসা, এটা চারটিখানি কথা না। এই কাজগুলো এই স্বল্প সময়ে সম্ভব হয়েছিল প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার রাহমা, এরপরে একটা সঠিক নেতৃত্ব, এবং তৃতীয় বিষয় হচ্ছে সেই সঠিক নেতৃত্বের অধীনে যারা ছিলেন এরাও ছিলেন অবিচল তাওহীদী আকীদায় বিশ্বাসী, আমলে সালেহ বা সৎকর্মশীল একদল লোক ছিলেন সেই সঠিক নেতৃত্বের একদম অকৃত্রিম সহযোগী।
যারা পুরোপুরি ইখলাসের সাথে, ইহসানের সাথে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের লক্ষ্যে, জান্নাত পাওয়ার লক্ষ্যে যারা নিজেদের জান মাল ওই নেতৃত্বের অধীনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের অধীনে উজাড় করে দিয়েছিলেন। আর এই সব কিছুর কম্বিনেশন নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য তার রাহমাত এবং তার সাহায্যের দরজা খুলে দিয়েছিলেন। স্বল্প সময়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অধীনে এতগুলো দেশ মুসলমানদের হাতে চলে এসেছিল, মুসলমানদের অধীনে চলে এসেছিল। তো এখন এই জায়গাতে আমাদের বোঝার যে বিষয়, জানার যে বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর ইবনুল ফারুক, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যে আল্লাহ সাহায্য করেছেন, যিনি তাকে এত কম সময়ের মধ্যে এত বিজয় দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাদের রব, তিনি তো আমাদেরও ইলাহ। আমরাও তো তার থেকে সেরকম সাহায্য পাওয়ার আশা করতে পারি। তিনি অবশ্যই আমাদেরকেও সাহায্য করার জন্য আমাদেরকে তিনি সাহায্য করবেন, এই ওয়াদা তিনি আমাদেরকেও দিয়েছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদেরকে দৃঢ়পদ রাখবেন, অবিচল রাখবেন। এই ওয়াদা তো আমাদের প্রতিও আল্লাহ আযজা ওয়া জাল্লার রয়েছে। কিন্তু কথা হলো আমরা সেই সাহায্য কখন পাবো, কিভাবে পাবো? সেই সাহায্য প্রাপ্তির জন্য আমাদেরকে ওই পথ অনুসরণ করতে হবে যে পথ অনুসরণ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়েছিলেন। তার অধীনে মুসলমানগণ যে পথ অনুসরণ করে আল্লাহ সাহায্য লাভ করেছিলেন, আমাদের নেতৃত্বকেও সেই বৈশিষ্ট্যে নিজেদেরকে বৈশিষ্ট্যমান, সেই গুণে নিজেদেরকে গুণান্বিত করতে হবে। এবং এই নেতৃত্বের অধীনে যারা থাকবেন তাদেরকেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অধীনে যেসব মুসলমানরা ছিলেন তাদের মধ্যে যে গুণ, যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। হ্যাঁ, এটা অবশ্যই এই বিষয়টা স্বীকার করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে যে সাহাবায়ে কেরামগণ তারা ঈমান এবং আমলের যে পর্যায়ে ছিলেন, ওই পর্যায়ে আমাদের এই শেষ জামানার ফিতনার জামানার লোকরা আমরা যারা আছি, ওই পর্যায়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। তারা যে মর্যাদা লাভ করেছেন সেই মর্যাদা লাভ করা পরবর্তী কারো পক্ষে সম্ভব হবে না। কিন্তু একটি পয়েন্টে আমরা সবাই কিন্তু একই রকম, সেটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই ওয়াদা তাদের প্রতি যেমন ছিল সেই ওয়াদা আমাদের প্রতিও আছে, এখনো আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ আযজা ওয়া জাল্লার এই ওয়াদা রহিত হয়নি। সুতরাং তারা আল্লাহকে সাহায্য করেছিলেন বলে আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন। আমরাও যদি আল্লাহ আযজা ওয়া জাল্লাকে সাহায্য করি তাহলে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে সাহায্য করবেন। এবং কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো স্পষ্টভাবে ওয়াদা দিয়েছেন যে যদি আমরা ঈমান আনি এবং আমলে সালেহ, সৎকর্মের অধিকারী হই, সৎকর্ম করি, তাহলে যারা ঈমান আনবে, যারা সৎকর্ম করবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে অবশ্যই খিলাফত দান করবেন। শর্ত এই দুটো পূরণ করতে হবে। তো আমরা আমাদের দেশের নিরাপত্তা, দেশের সীমানার হেফাজত, দেশের সার্বভৌমত্ব, এই সব কিছু আমরা রক্ষা করতে পারবো, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, আমরা একটা স্থিতিশীল, আমাদের রাষ্ট্র হবে একটা স্থিতিশীল রাষ্ট্র, একটা সমৃদ্ধিতে ভরপুর, সুখ সমৃদ্ধিতে ভরপুর একটা রাষ্ট্র।
কখন? যখন আমরা আল্লাহকে সাহায্য করতে পারবো। আমাদের কোনো দিক থেকে, পূর্ব দিক থেকে হোক কিংবা উত্তর দক্ষিণ দিক থেকে হোক, কোনো দিক থেকেই হোক আমাদের কোনো ভয় থাকবে না। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا। ঈমান এবং আমলে সালেহের এই শর্তগুলো পূরণ করতে হবে, তাহলে কোনো কেউ আমাদের প্রতি চোখ রাঙাতে পারবে না, কোনো কেউ আমাদের সাথে আমাদেরকে ভয়ভীতি দেখাতে পারবে না। আমাদের রাষ্ট্র হবে স্থিতিশীল, আমাদের রাষ্ট্র হবে একটা নিরাপদ রাষ্ট্র, আমাদের রাষ্ট্র হবে সুখ সমৃদ্ধিতে ভরপুর একটা রাষ্ট্র। কমপক্ষে এতটুকু তো হবে। তো এইটুকু পাওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র খুব সহজ কাজ, কেবলমাত্র আল্লাহকে সাহায্য করা। বাকি কাজটুকু আল্লাহ আজ্জা জাল্লা করবেন। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করবেন। মিন বাদি খাউফিহিম আমনা লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। আমাদের দিন আমাদের জন্য সুপ্রতিষ্ঠিত হবে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভীতির পরে আমাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন। তো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, কথা হচ্ছে এটাই। তো যে পথ অনুসরণ করে, যে আকীদার ভিত্তিতে জনগণকে নিজে পরিচালিত হয়ে, জনগণকে পরিচালিত করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত সব বিজয় লাভ করেছিলেন, আজকে আমরাও সেই বিজয় লাভ করতে পারবো যদি আমরা তার পথ অনুসরণ করি। তো এটা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিজয়ের পিছনে যে মূল যে কারণগুলো, এই কারণগুলোর অন্যতম কারণ হচ্ছে এগুলো: ঈমান এবং আমলে সালেহ, সুদৃঢ় আকীদা এবং একদম অকৃত্রিম সহযোগী। যদি দেখা যায় যে যে কোনো দলের মধ্যে হোক, যদিও এখানে এমন কিছু লোক থাকে যারা সব সময় নিজের স্বার্থ চিন্তা করে, দেশের স্বার্থ, সমাজের স্বার্থ, এগুলাকে যদি জলাঞ্জলি দেয়, সে নিজে নিজেকে নিয়ে ব্যস্ত। এমনকি সে তার দলের স্বার্থ জলাঞ্জলি দেয়, নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। এরকম লোক যদি কোনো দলে থাকে, তাহলে এরা কিন্তু খুবই খতরনাক, এরা অত্যন্ত বিপজ্জনক। একটা দলকে ধ্বংস করার জন্য এরকম লোক যথেষ্ট। কারণ মুনাফিকরা এই যে অপ্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু থেকে অনেক বেশি ডেঞ্জারাস। অনেক সময় দেখা যায় যে মুখে কিংবা কিছু কাজে কর্মে তারা এমন ভাব প্রকাশ করে যে তারা দলের প্রতি, দেশের প্রতি একদম খুবই ডেডিকেটেড, কিন্তু তাদের অন্তরের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো জানেন। এরা দলের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য এরা খুবই ক্ষতিকর, এরা খুবই বিপজ্জনক। তো এদের সম্পর্কে সতর্ক, সমাজকে সতর্ক থাকতে হবে, দেশকে সতর্ক থাকতে হবে, রাষ্ট্রকে সতর্ক থাকতে হবে। কারণ এরা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে, এদের কারণে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। এবং মানব সভ্যতার ইতিহাসে এরকম যথেষ্ট প্রমাণ বহন করে, এরকম যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। মুনাফিকের কারণে, বিশ্বাসঘাতকতার কারণে কি হয়েছে, এসব ইতিহাস আমাদের থেকে খুব বেশি দূরে নয়। সুতরাং কেবলমাত্র একজন মানুষের তার মুখের কথা কিংবা তার বাহ্যিক কিছু, অনেক সময় দেখা যায় যে অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে ফেলে। সে বুঝাতে চায় যে আমি দেশের জন্য, রাষ্ট্রের জন্য, দলের জন্য আমি একদম একদম মানে নিবেদিত প্রাণ কর্মী বা নিবেদিত প্রাণ নেতা। কিন্তু আসলে সে নিজের জন্য নিবেদিত, সে আসলে রাষ্ট্রের জন্য না, দলের জন্য না। এদেরকে চিনতে হবে,
এদের সম্পর্কে সজাগ এবং সচেতন থাকতে হবে সমাজকে, রাষ্ট্রকে। কারণ যেখানে নিফাক এবং মুনাফিকদের অবস্থান, সেখানেই কিন্তু খাতরা থাকে, ভয় ওই জায়গাতে। আপনার প্রকাশ্য শত্রু আপনার যতটুকু ক্ষতি করতে পারবে তার থেকে শতগুণ বেশি ক্ষতি করে অপ্রকাশ্য শত্রু, যারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা, যাদের মুখে একটুকু আর ভিতরে আরেকটুকু। মুখে তাদের যেটা তারা মুখে প্রকাশ করে, ভিতরে কিন্তু তারা অন্য জিনিস গোপন রাখে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী সাথী যারা ছিলেন, যাদেরকে নিয়ে তিনি এত এত বিজয় লাভ করলেন, তাদের মধ্যে নিফাক ছিল না। এরা ছিলেন মুখলিসিন, মুহসিনিন, এবং তারা যা করতেন সবই করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, নিজের স্বার্থে তারা কিছু করতেন না। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লার রহমত এবং আল্লাহর সাহায্য তাদের প্রতি ছিল। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জীবনটা আসলে অনেক ঘটনাপ্রবল, বহুল। এই মানুষের জীবনের সমাপ্তি এক সময় তো হতেই হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসই মৃত্যুর স্বাদ, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। ওমর রাদিয়াল্লাহু আনহু তার এই জীবনের সমাপ্তি ঘটেছিল এই ধারাবাহিকতায়। কিন্তু কারো মৃত্যু হয় স্বাভাবিক, কারো মৃত্যু হয় অস্বাভাবিক। এই স্বাভাবিকতা, মৃত্যুর স্বাভাবিকতা কিংবা অস্বাভাবিকতা, এটা হচ্ছে আমাদের দৃষ্টিতে। নতুবা মৃত্যু তো আসলে মৃত্যুই, মৃত্যুই। আমরা অনেক সময় বলি যে এটা অস্বাভাবিক মৃত্যু কিংবা স্বাভাবিক মৃত্যু না, কোনোটাকে স্বাভাবিক মৃত্যু, কোনোটাকে অস্বাভাবিক মৃত্যু বলি। এটা, এই বলাটা হচ্ছে আমরা আমাদের দৃষ্টিতে মনে হয় কোনোটাকে স্বাভাবিক, কোনোটাকে অস্বাভাবিক, কিন্তু প্রকৃত অর্থে সব মৃত্যুই কিন্তু অবধারিত, সব মৃত্যুই স্বাভাবিক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা ফিল্লাহি মাসরাই। যেভাবেই মৃত্যুবরণ করি না কেন, এটা নিয়ে আমার কোনো পরোয়া নেই। মৃত্যু তো মৃত্যুই। যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে এখানেই সার্থকতা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু, এটা যে আমাদের দৃষ্টিতে এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তিনি শাহাদাত বরণ করেন, এবং তার শাহাদাত বরণের ঘটনাটি হলো, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর একজন ভৃত্য ছিল, যে ছিল মূলত মাজুসি, অগ্নি উপাসক। তো ইসলামের মুগীরা ইবনে শুবার অধীনে ছিল। ওনার রুটি বানাতো, উনি তাকে ডেইলি পে করতেন। তো একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দেখে এই মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর ওই গোলাম, ওই ভৃত্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে কমপ্লেইন করলো যে আপনি মুগীরাকে বলেন যে না, আমার বেতনটা একটু বাড়িয়ে দেন। কারণ উনি আমাকে সারাদিন কাজ করান, কিন্তু যেটুকু দেন এইটুকু আসলে কম হয়ে যায়। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার এই কমপ্লেইনটাকে তিনি মনে ঠিকই রাখছেন, কিন্তু তাকে ওভাবে বুঝাতে দেননি। তাকে তিনি বললেন যে তুমি তোমার কাজ করতে থাকো, ওরকম একটা জবাব তাকে দিলেন তিনি। এই জবাবে মূলত সে সন্তুষ্ট হতে পারেনি। তার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হলো যে ওমর অন্য সব লোকদের সমস্যার সমাধান করেন, আর আমি তার কাছে একটা বিষয়ে কমপ্লেন করলাম, তিনি সেটাকে পাত্তাই দিলেন না। ওইখান থেকে প্রতিশোধ নেওয়ার একটা মনোভাব তার মধ্যে তৈরি হলো, যে সে প্রতিশোধ নেবে।
আসলে ঘটনাটা এখান থেকেও শুরু হয়নি। ঘটনাটা ছিল এর আগে, যেহেতু ওই গোলাম বা ওই ভৃত্যটা ছিল মাজুসি, অগ্নি উপাসক, এবং অগ্নি উপাসকদের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কঠোর অবস্থান নিয়েছিলেন, তাদের পারস্য দখল করা থেকে নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছিল একটা বড় ভূমিকা এই মাজুসিদের, এই অগ্নি উপাসকদের বিরুদ্ধে। তো তার ক্ষোভ ছিল মূলত ওই জায়গাতেই, তাদের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যা করেছেন সেটার সে প্রতিশোধ নেবে। ওই ক্ষোভ তার মনের মধ্যে প্রচন্ডভাবে ছিল। সর্বশেষ যখন সে এই কমপ্লেনটা করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু তার এই কমপ্লেনটাকে ঠিকই তিনি মনে রাখছেন। তার ইচ্ছা ছিল যে যখন তিনি মুগীরা ইবনে শুআবাকে পাবেন তখন তাকে বলবেন যে সম্ভব হলে তার বেতনটা তুমি একটু বাড়ায় দাও, অথবা তার কাজটুকু একটু কমায় দাও। মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহুকে তিনি এরকম কিছু নির্দেশ দেবেন। কিন্তু এই বিষয়টা ওই ভৃত্যকে তিনি খোলাসা করে বলেননি যে হ্যাঁ আমি বলবো বা তোমার এই অভিযোগটা আমি দেখব, এরকম কিছু তিনি বলেন না। বলার কারণ ছিল যে তিনি জানতেন যে এই ভৃত্যটা আসলে খুবই, সে মাজুসি, বাহ্যিক ভাবে সে ইসলামের ভান করে যখন সে ভৃত্য হয়ে বা এই যে মুগীরা ইবনে শুআবার অধীনে যখন আসছে, বাহ্যিকভাবে সে ইসলামের ভান করে, কিন্তু সে প্রকৃত মজুসি। আইন দ্বারা তাকে ধরা যাচ্ছে না, আইনের দ্বারা তাকে ধরা যাচ্ছে না, কারণ মুনাফিকদেরকে ধরা খুবই মানে কঠিন বিষয়। এরা বাহ্যিকভাবে এমন মানে ভঙ্গিমা করবে বা এমন কিছু প্রকাশ করবে যে আপনি আইনের দ্বারা, বাহ্যিক আইন দ্বারা তাদেরকে কিছু বলতে পারবেন না, কিছু করতে পারবেন না। কারণ কি, সে বাহ্যিকভাবে সে ইসলাম প্রকাশ করতেছে। তো ওই গোলাম, তার নাম ছিল আবু লুলুআ। আবু লুলুআ তাকে আইনের দ্বারা ধরতে পারেন না, কিন্তু সে যে প্রকৃত অর্থে মাজুসি, এই বিষয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে কিন্তু ঠিকই তার ভালো করে জানা ছিল, তিনি জানতেন। যে কারণে তার এই অভিযোগের বিষয়টাকে তিনি খুব একটা বাহ্যিকভাবে পাত্তা দেননি। আরেকটা বিষয় হলো যে ঠিক আছে, অভিযোগ শুনলাম, ওই অভিযোগটাকে তিনি কিন্তু তার অভিযোগটাকে ডিনাই করেননি যে না তোমাকে যা দিচ্ছেন সেটাই ঠিক আছে, তুমি আর বেশি চাওয়া কেন, এরকম কিছু কিন্তু তিনি তাকে বলেননি। অভিযোগ শুনছেন এবং তাকে বলছেন যে ঠিক আছে তুমি তোমার কাজ করতে থাকো। তার এই উত্তরে সে কিন্তু খুশি হতে পারেনি। তো এখান থেকে সর্বশেষ তার ক্ষোভটা আরেকটু কি হলো, মানে ওই যে যেটাকে বলে যে আগুনে ঘি ডালা হলো, তার আগুনে আরো ঘি পড়লো। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পরিকল্পনা করলো। একদিন ফজরের সালাতের সময় সে সামনের সারিতে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেখানে ইমামতি করেন ঠিক তার পিছনে এসে সে দাঁড়ালো এবং অত্যন্ত ধারালো, উম, মানে দুই মুখের যে সূরার দুইটা কি থাকে, ধার থাকে, দুইটা মুখ থাকে, এরকম একটা ছুরা সে তৈরি করলো। এবং ফজরের সালাত যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরু করছেন, শুরু করার পরেই তাকে পিছন দিক থেকে অনেকগুলো স্টেপিং সে করে। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আর কন্টিনিউ করতে পারেননি। তিনি আহ, তার সালাত, যখন তিনি দেখলেন যে সালাত আর কন্টিনিউ করা সম্ভব না, তখন আব্দুর রহমান ইবনে আউফকে তিনি সালাত পড়ার নির্দেশ দিলেন। বাকি মুসলমানরা তাকে ধরে ঘরে নিয়ে গেলেন। ওই সময় সে শুধু ওই ওই আবু লুলুআ, ওই ঘাতক, শুধু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে স্টেপিং করেনি, বরং আশেপাশে আরো বেশ কয়েকজন সাহাবীদেরকে সে স্টেপিং করছে, যার ফলে ঘটনাস্থলেই প্রায় 7 জন সাহাবী মৃত্যুবরণ করেন এবং আরো অনেকে আহত হন। এরপরেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে নিয়ে একদম বেহুশ হয়ে পড়েন, বেহুশ হয়ে যান। যখন তার হুঁশ ফিরে আসে
তখন তিনি প্রথম জিজ্ঞেস করলেন যে আমাকে কে আঘাত করছে। তো ওইদিকে ঘাতক কিন্তু সাথে সাথে ধরা পড়ে যায়। উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, তারা বললেন যে আবু লুলুআ আপনাকে আঘাত করছে। তো তিনি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করলেন এই মর্মে যে আমার রক্তের দায়ভার কোনো মুসলিমের উপরে বর্তায়নি। দেখেন যে এই অবস্থায় বাঁচা মরার সন্ধিক্ষণে তার কনসার্ন কোন বিষয়ে, তিনি ওই বিষয়ে নিয়ে চিন্তা করতেছেন যে যদি ওমর ইবনুল খাত্তাবকে কোনো মুসলিম আঘাত করে থাকে, তাহলে ইয়াউমাল কিয়ামা ওই মুসলিমের আমার সামনাসামনি আমাকে হতে হবে, ওই মুসলিম থেকে আমি আল্লাহ মানে বিচারের সম্মুখীন হতে হবে ওই মুসলিমকে। তো ওমর ইবনুল খাত্তাবের হত্যার সাথে কোনো মুসলমান জড়িত নেই, এটুকু যখন তিনি জানলেন কোনো মুসলিম জড়িত নেই, তখন তিনি আল্লাহর শুকর আদায় করলেন যে আমার রক্তের দায়ভারটা এটা কোনো মুসলিমের উপরে বর্তায়নি, কোনো মুসলিমের হাত আমার রক্তে রঞ্জিত হয়নি। ফালিল্লাহিল হামদ। এটাই আল্লাহ শুকর। তো দেখেন এই জায়গাতে একজন খলিফাতুল মুসলিমিনের চিন্তা কোন জায়গায়, যে আমার কারণে একজন মুসলিম যেন দুনিয়াতে হোক কিংবা পরকালে সে যেন কোনো জবাবদিহিতার সম্মুখীন না হয়। একজন মুসলিম যেন একজন মুসলিমের হাত যেন আরেকজন মুসলিমের রক্তে রঞ্জিত না হয়। দ্বীনের প্রতি নিজের তিনি যে আকীদা পোষণ করতেন সেই আকীদার প্রতি, সেই দ্বীনের প্রতি তাদের তাদের যে মুহাব্বা, তাদের আগ্রহ, তাদের শৌক কেমন ছিল, তাদের অন্তরের একদম রন্ধ্রে রন্ধ্রে ছিল তাওহীদি বিশ্বাস, ইসলামী বিশ্বাস, দ্বীনে ইসলাম, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত ব্যতীত তারা কিছুই চিন্তা করতেন না। ওইটাই ছিল তাদের ফার্স্ট টার্গেট এবং লাস্ট টার্গেট। তো যখন তাকে কি নেওয়া হলো, তিনি বেহুশ হয়ে গেলেন। হুশ যখন আসলো তখন এটাই ছিল তার প্রথম কথা। তারপরে তাকে একটু পানি খেতে দেয়া হলো, ওই পানি পেট দিয়ে বের হয়ে গেল। তারপরে তাকে দুধ দেয়া হলো, সেই দুধ একদম সাদা হয়ে বের হয়ে আসলো। সাথে সাথে ওই যে মানে কি ডেকে আনা হলো, ডাক্তার ডেকে আনা হলো। উনি এনে যখন আসার পরে যখন তাকে দুধ খেতে দিলেন, প্রথমে পানি খেতে দিলেন, তারপরে দুধ খেতে দিলেন, যখন দেখা গেল যে না তার পেটে দুধ যাচ্ছে না, ওইটা যেভাবে দেয়া হচ্ছে ওইভাবে বের হয়ে আসতেছে, তখন উনি বুঝে গেলেন যে না, ওমরের সময় আর বেশি বাকি নেই। তখন ওই ডাক্তার যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ট্রিটমেন্ট করতে আসলেন, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে অত্যন্ত চমৎকার কিছু কথা শোনাতে শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন যে না আসলে কিছু করার নেই, যা হবার হয়ে গেছে, এবং তিনি আল্লাহর পথের যাত্রী হয়ে হয়ে যাবেন হয়তো শীঘ্রই, তার মৃত্যু আসন্ন। তো এইটুকু জেনে তিনি যখন ডাক্তার তাকে ওরকম বললেন, তখন তিনি ডাক্তারকে বললেন যে তুমি যদি এর এর বাইরে বা এর বিপরীত কিছু বলতে, তাহলে অবশ্যই তুমি এটা তোমার মিথ্যাচার হতো। যদি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তুমি যদি বলতে যে না আপনার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ, তাহলে অবশ্যই তুমি, আমি বুঝতাম যে তুমি মিথ্যাচারিতা করছো, মিথ্যাচার করছো, তুমি ভুল বলছো। কিন্তু যখন উনি কোনো কিছু না বলে যখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে তার আল্লাহর সম্পর্কে আশা দিতে থাকলেন, এরকম কিছু আশার বাণী শোনাতে থাকলেন, তখন তিনি বুঝলেন যে না, ডাক্তার তার আর কিছু করার নেই এবং তার মৃত্যু আসন্ন, শাহাদা আসন্ন।
তো এখানেও আরেকটা বিষয়, এখান থেকে এই ঘটনা থেকে আমরা বুঝি যে একদম মৃত্যু পথযাত্রী বা একদম যেটাকে বলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এরকম কোনো ব্যক্তিকে যখন আমরা ভিজিট করতে যাই, দেখতে যাই, তখন তাকে আল্লাহ সম্পর্কে আশার বাণীগুলো, আশার কথাগুলো শোনানো উচিত। যখন আপনি দেখবেন যে একটা লোক আসলে তার মানে দৃষ্টি বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে ওনার বাঁচার আশা আসলে ক্ষীণ, কোনো কিছু করার নেই, ওই মুহূর্তে ওই লোকটাকে অবশ্যই তার রব সম্পর্কে ভালো কথাগুলো, আশার কথাগুলো শোনাবেন। অযথা মিথ্যাচার করার কোনো প্রয়োজন নেই যে না এগুলা কিচ্ছু না, সিঙ্গাপুর নিয়ে গেলে, মাউন্ট এলিজাবেথে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, ওইখানে নিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। যখন এই বিষয়টা মোটামুটি বোঝা যাবে যে না, বা ডাক্তাররা যখন বলবেন যে এখানে আসলে কিছু করার নেই, তখন যারা ভিজিটররা যাবেন, রোগী দেখতে যাবেন, আপনারা তাকে তার রব সম্পর্কে ভালো কথাগুলো শোনান, পরকাল সম্পর্কে ভালো কথাগুলো শোনান। এবং দেখেন যে ওই সময়ে এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু স্টেপিং এর পরে বিভিন্ন রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী যে 3 দিন এই অবস্থায় ছিলেন তিনি। কোনো কোনো মানে বর্ণনা অনুযায়ী 6 দিন, কোনো বর্ণনায় 9 দিন এই অবস্থায় ছিলেন। তো মৃত্যুর শাহাদাতের পূর্বক্ষণে তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মাথাটা নিজের এই যে উরুতে রেখে বসে আছেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহকে বলছেন, তার ছেলেকে বলছেন যে যা রাসি আলা যা রাসি আলাল আরদ, আব্দুল্লাহ আমার মাথাটাকে তুমি মাটিতে রাখো। ছেলে তাকে কোলে নিয়ে মাথা তার উরুতে দিয়ে রাখছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে বলতেছেন যে ইয়া আব্দুল্লাহ দা রাসি আলাল আরদ, আমার মাথাটা মাটিতে রাখো। তো ছেলে তাকে বলতেছেন যে মা আলাইক কানা আলাল আরদ ওয়া কানা আলা ফাখিদি, যে বাবা, ইয়া আবাতি মা আলাইকা কানা আলাল আরদি আও কানা আলা ফাখিদি, আপনার মাথা আমার উরুতে থাকলো কি মাটিতে থাকলো ওইটা নিয়ে আপনি কি করেন না, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, এতে অসুবিধা কি? আমার উরুতে থাকলে আমার তো কোনো কষ্ট হচ্ছে না, ওইটা নিয়ে আপনার 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 কি হয়েছে? তখন তিনি আবারও বলতেছেন এবং খুব রাগের সুরে বলতেছেন লা উম্মালাক দাহু আলাল আরদ, ওই বেটা তোর মা নাই। লা উম্মালাক এটা একটা একটা কমন একটা কি ছিল, লা উম্মালাক দাহু আলাল আরদ দা রাসি আলাল আরদ, তুমি আমার মাথা মাটিতে রাখো। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই জাড়ি খাওয়ার পরে আমি ফাওয়াদাতুহু আলাল আরদ, আমি তার মাথাকে মাটিতে রাখলাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়াইলি ওয়া ওয়াইলু উম্মি ইল্লাম ইয়ারহামুনি রাব্বি আযজা ওয়া জাল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওমরের মাথাটা মাটিতে রাখলেন, তখন মাটিতে রাখার পরে ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন বলছেন ওয়াইলি ওয়া ওয়াইলু উম্মি ইল্লাম ইয়ারহামুনি রাব্বি, আমার রব যদি আমাকে রহম না করেন তাহলে আমার বরবাদি, আমার ধ্বংস, আমার মায়ের ধ্বংস, আমার ধ্বংস। ওয়াইলি ওয়াইলু উম্মি ইল্লাম ইয়ারহামুনি রাব্বি।
কোন কোন বর্ণনায় এ বিষয়ে রয়েছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছেলেকে বললেন যে আমার মাথাটা মাটিতে রাখো বাবা, হয়তো আমার মুখ মাটিতে ধুলো বালুতে মিশতেছে দেখে আমার রব আমাকে রহম করবেন। দাহু আলাল আরদ, আমার এই অবস্থা, দিনহীন অবস্থা দেখে, আমার এই করুণ অবস্থা দেখে, এখানে দিনহীন শব্দ বলতে এটা একটা বাংলা শব্দ, এই দিন আরবি দিন না। মানে এই করুণ অবস্থা, এই মানে একদম অসহায়ত্ব দেখে আমার রব আমাকে রহম করতে পারেন। যে ওমরের মুখ মাটিতে দোলাদলি করছে। দাহু আলাল্লাহ ওয়াইলি ওয়াইলু উম্মি ইল্লাম ইয়ারহামুনি রব্বি, আমার রব যদি আমাকে রহম না করেন তাহলে আমার সব ধ্বংস। এই ছিল ওমর ইবনুল খাত্তাব, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন। সেই ওমর সেই ওমরের মধ্যে খৌফ কি, যে যদি আল্লাহ রহম না করেন তাহলে আমার সব শেষ। সেই ওমর আল্লাহর রহমতের জন্য করুণ ভাবে চাইতেছেন যে কিভাবে রবের রহম, আল্লাহর রহমত লাভ করতে পারেন, কিভাবে রবের করুণার দৃষ্টি আকর্ষণ করতে পারেন নিজের দিকে। এটাই ছিল তার টার্গেট, যে রবের করুণা দৃষ্টি যেন তার দিকে পড়ে। এভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কেউ বলেছেন যে জিলহিজ্জার 30 তারিখে, কেউ বলেছেন জিলহজ মাসের শেষ হওয়ার 3 দিন আগে, কেউ বলেছেন 6 দিন আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তবে জিলহজ মাসে তিনি মৃত্যু শাহাদাত বরণ করেছেন। এ বিষয়ে প্রায় সবাই একমত। তিনি খেলাফত গ্রহণ করেছিলেন রজব মাসে, আর তার ইহ জীবনের সমাপ্তি ঘটে জিলহজ মাসে। এই ছিল তার জীবনের কিছু বিষয়। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা তার কিছু ফাদাইল বা তার মর্যাদার বিষয়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে, তার মর্যাদা, তার ফজিলত সম্পর্কে অনেক হাদিস, অনেক আসার বর্ণিত রয়েছে। তন্মধ্যে যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, আল্লাহ ওমরের মুখে এবং তার অন্তরে সত্য রেখেছেন। এই হাদিস সাহাবায়ে কেরামদের এক জামাত বর্ণনা করেছেন, যে কারণে এটি গ্রহণযোগ্য। বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকেও অনুরূপ একটা হাদিস পাওয়া যায় বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি। তো ইবনে উমরের বর্ণনায় ইন্নাল্লাহা ওয়াদাআল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনায় ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, বিষয়বস্তু কিন্তু একই, যে আল্লাহ ওমরের মুখে এবং তার অন্তরে হক রেখেছেন। তাবারানীতে বর্ণিত হাদিস, যদিও এখানে
কিছু রাবী আছেন যারা মুখতালাত, কিন্তু সর্বোপরি এই বর্ণনাটি এটা গ্রহণযোগ্য বর্ণনা। এই যে এখানে এই হাদিস থেকে কি জানা যায় যে আল্লাহ আযজা ওয়া জাল ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখে এবং তার অন্তরে সত্য রেখে দিয়েছেন। তার মুখ থেকে সত্য ব্যতীত, তার অন্তর থেকে সত্য ব্যতীত কিছু, মুখ থেকে সত্য ব্যতীত কিছু উচ্চারিত হতো না, তার অন্তর থেকে সত্য ব্যতীত কিছু প্রকাশ পেত না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরহামু উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহা ফি দীনিল্লাহি উমর ওয়া আসদাকুহা হায়াআন উসমান ওয়া আ'লামুহা বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে করুণাশীল ব্যক্তি হচ্ছেন আবু বকর, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন ব্যক্তি হচ্ছেন, আল্লাহর দ্বীনের উপরে সবচেয়ে কঠিন ব্যক্তি হচ্ছেন ওমর, এবং লজ্জার দিক থেকে সত্যবাদী লোক হচ্ছেন উসমান, হালাল এবং হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছেন মুআদ ইবনে জাবাল, দ্বীনের ফরাইজাত সম্পর্কে, ফরাইজ সম্পর্কে আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। এখানে ফরাইজ বলতে ওই যে যে মিরাসের যে মাসাইল, মিরাসের মাসাইল উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে আফরাদ বলতে দ্বীনের যে ফরাইজ বা ফরাইজ যেটাকে আমরা বলি, মানে মিরাস বা মিরাস বন্টন, সম্পত্তি বন্টন, আইন সম্পর্কে, মাসাইল সম্পর্কে বেশি জানতেন যায়েদ ইবনে সাবিত। এবং প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন থাকেন, একজন বিশ্বস্ত লোক থাকেন। আমার উম্মতের বিশ্বস্ত লোক হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। এবং কোন কোন বর্ণনায় ওয়া আকরাউহুম উবাই, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি কোরআনে কারীমের কিরাত সম্পর্কে অভিজ্ঞ হচ্ছেন উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু। তো এই হাদিস বিভিন্নভাবে কোন বর্ণনায় আরহামু উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহা ফি দীনিল্লাহি উমর, কোন এবং কোন বর্ণনায় আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী, হ্যাঁ, ওয়া আ'লামুহুম বিল হালাল ওয়াল হারাম মুআদ ইবনে জাবাল ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। তো এই বিষয়বস্তু বিভিন্নভাবে বর্ণিত হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন বর্ণনা সূত্রে বর্ণিত এই এই হাদিসটি। এবং এটি এই হাদিস তার গ্রহণযোগ্যতার বিষয়ে কোনো প্রশ্ন নেই, হাদিসটি গ্রহণযোগ্য। হ্যাঁ, এখন কেন এখানে একটা বিষয়, এই হাদিস সম্পর্কে একটা বিষয় জানা দরকার, হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়ে প্রশ্ন নেই। এই কথাটাও আসলে, এই যেটা আমি বললাম, এটাও মানে ঢালাও ভাবে এইভাবে বলাটা ঠিক হয়নি। এই হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়ে কিছু প্রশ্ন আছে। বিষয়বস্তু, হাদিসের বিষয়বস্তু গ্রহণযোগ্যতা সম্পর্কে কোনো প্রশ্ন নেই। কিন্তু এইভাবে এইভাবে এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে কিছু প্রশ্ন আছে, এবং এটা জানার দরকার হচ্ছে বিশেষ করে তুল্লাবুল ইলম যারা, তাদের জানা থাকা দরকার। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটি তিরমিজিতে আছে, ইবনে মাজাহতে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, বাইহাকিতে আছে। এই হাদিসের কিছু অংশ, যেমন এই যে লিকুল্লি উম্মাতিন আমিন আমিনু হাযিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, এই অংশটুকু সহিহ বুখারীতেও আছে।
বাকি অংশটুকু সহিহ বুখারীতে নেই। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরহামু হাযিহিল উম্মাহ, এই বিষয়টা অন্যান্য হাদিসের গর্বে যে আলোচনা আসছে সেটা থেকে এই বিষয়টা প্রমাণিত। এর জন্য বিষয়বস্তু সম্পর্কে এবং ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দ্বীনের বিষয়ে খুব কঠোর ছিলেন, এই বিষয়টাও প্রমাণিত বিশুদ্ধ হাদিস দ্বারা। উসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে সবচেয়ে বেশি হায়া ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু কাযা বিষয়ে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। উবাই ইবনে কাব আকরা লি কিতাবিল্লাহ ছিলেন। মুআদ ইবনে জবাল আ'লাম বিল হালাল ওয়াল হারাম ছিলেন। এই বিষয়গুলা বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিশুদ্ধ হাদিসের গর্বে যে আলোচনা আসছে ওইখান থেকে প্রমাণিত। কিন্তু একই সিরিয়ালে এই ধারাবাহিকতায় যেভাবে এখানে বর্ণনা করা হচ্ছে ওইভাবে এই হাদিসটি মানে গ্রহণযোগ্য কিনা এই বিষয়টা নিয়ে প্রশ্ন আছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি প্রথম দিকে এই হাদিসটিকে তিনি সহিহ বলেছেন এবং বর্তমানে যে এই যে সহিহ আল আহাদিস সাহিহা যেটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ লিখিত, এখানে ওই হাদিসটাকে সহিহ বলা হয়েছে। সম্ভবত বেশিরভাগ প্রকাশনাগুলোতেই ওইটা আছে। কিন্তু পরবর্তীতে এই হাদিসটার সনদ নিয়ে যখন এইভাবে বর্ণিত, এই হাদিসটার সনদ নিয়ে যখন ইমাম আলবানী রাহিমাহুল্লাহর সাথে কথা হয়, তখন তিনি একটা নোট দিয়েছিলেন যে এইটাকে দাঈফার মধ্যে রেখে দাও, এই হাদিসটাকে সিলসিলাতুল আহাদিস দাঈফার মধ্যে রেখে দাও। তো পরবর্তী প্রকাশনীগুলোতে সেটা করা হয়েছে কিনা আল্লাহু আ'লাম। কিন্তু এটা হচ্ছে একটা বিষয়। আর এটা শুধু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ না, বরঞ্চ এছাড়া আরো অন্যান্য মুহাদ্দিসিন কিরামও এই হাদিসটাকে এইভাবে, হাদিসের এই বর্ণনাটাকে দাঈফ বলছেন। তো যাই হোক, আলা কুল্লি হাল, হাদিসের যে বিষয়বস্তু এটা সঠিক, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। এখানে একটা বিষয় শর্টকাট আলোচনা করে নেই যে দেখেন, আরহামু উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহ, অথবা কোনো রিওয়ায়াতে ওয়া আশাদ্দুহুম ফি দীনিল্লাহি ওমর। দীনুল্লাহ, আল্লাহর দ্বীনের বিষয়ে খুব কঠোর আশাদ ওমর রাদিয়াল্লাহু আনহু। এই গুণটা কার মধ্যে? দ্বীনের বিষয়ে কঠোর, আমরুল্লাহর মধ্যে কঠোর, কে? এই বৈশিষ্ট্য বা এই গুণের অধিকারী কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখন এই কারণে কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুতাশাদ্দিদ বলে আখ্যায়িত করছিলেন? দ্বীনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকতে পারেন। কারোর মধ্যে সফটনেস বেশি থাকে, কারোর মধ্যে একটু হার্ডনেস বেশি থাকে। কিন্তু এই সিদ্ধা ছিল বেলা আইনাফ, যে দিন মানবো দিনের মতো করে, বাস, ছাড় দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা যায় যে কারো মধ্যে কোনো দিকটা একটু বেশি প্রবল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তিনি অত্যন্ত খুব নম্র হৃদয়ে, নরম হৃদয়ের লোক ছিলেন। করুণা, দয়ার গুণটা তার মধ্যে বেশি ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বীনের বিষয়ে কোনো ছাড় দিতেন না। উভয়ই কিন্তু খলিফা রাশিদা, আল খলিফা রাশিদা, এরা উভয়ই মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। এখন আমাদের এই সময়ে যদি, আমার মনে হয় যে বর্তমান বিশেষ করে আমাদের সমাজে কোরআন এবং সুন্নাহর অনুসারীদের মধ্যে, এই সমাজে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এটুকু বলা হতো, তাহলে হয়তো তারা ফতোয়া দিয়ে দিতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মুতাসাহিল আর ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুতাশাদ্দিদ। কারণ আমাদের এই যে কোরআন এবং সুন্নাহর অনুসারী, মানহাজুস সালাফের অনুসারীরা যারা নিজেদেরকে দাবি করেন, তাদের যে ব্যাড প্র্যাকটিস, এটা অত্যন্ত দুঃখজনক। দ্বীনের মধ্যে কঠোর হওয়া, সিদ্ধা, এটা কোনো বাজে গুণ না।
যদি বাজে গুণ হতো তাহলে একজন খলিফা রাশিদা, আল খলিফাতুর রাশিদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এটা এই গুণটা তার, এটা তার মর্যাদার অংশ, এটা তার গুণ, এটা তার উত্তম গুণ, গুণের একটা 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 পার্ট। মুমিনদের গুণাবলী সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সুতরাং যে সিদ্ধার মধ্যে ইনাফ থাকবে না, যে সিদ্ধার মধ্যে যেটা ইসলাম যতটুকু অনুমোদন করে, ইসলামের সীমার বাইরে যেখানে কি থাকবে না, কোনো কঠোরতা থাকবে না। যেমন ধরেন হয়তো ইসলাম বলছে যে চুরের হাত কাটো, এখন যদি কেউ বলে যে না আমি দিনের বিষয়ে খুব কঠোর, চুরকে কোনো ছাড় দেব না, চুর চুরি করছে ওর গলা কেটে দাও, তাহলে এটাই হচ্ছে, এটা হচ্ছে তাশাদ্দুদ, এটা হচ্ছে গুলুফ। কিন্তু দিনের বিষয়ে আমি সালাত পড়বো, ঠিক সময় মতো পড়বো, সিয়াম পালন করব, সিয়ামের ফরাইজাত ওয়াজিবাত সুনান যেগুলো আছে এগুলা ঠিকঠাক রেখেই আমি সিয়াম পালন করব। সালাতের সুনান মুস্তাহাব্বাত ফরাইজ ওয়াজিবাতের পাশাপাশি এগুলো আমি সালাতের মধ্যে কি করে বজায় রেখে আমি সালাত আদায় করব। এটা হচ্ছে, এগুলো হচ্ছে সিদ্দাফি দিনিল্লাহ, এটা হচ্ছে সিদ্দাফি আমরিল্লাহ। আল্লাহর কোনো নির্দেশ আছে যে এই বিষয়ে এই ফতোয়া এই হুকুম, বাস এই হুকুমের উপরে অটল থাকবো, এর বাইরে যাব না। লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু, বাড়াবো না কমাবো না, ছাড় দেব না, এবং এখানে যতটুকু আছে এর থেকে বেশিও করব না, এখান থেকে ছাড়ও দেব না। এই গুণ থাকাটা এটা কিন্তু কোনো দূষণীয় গুণ না, বরং এটা কি, এটা একটা ভালো গুণ। অবশ্যই একটা 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 মুসলিম সমাজের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরামরা থাকবেন, সব উলামায়ে কেরামের এক একজনের মধ্যে এক এক ধরনের বৈশিষ্ট্য থাকবেই, এটাই স্বাভাবিক, এবং এটা হচ্ছে একজন আরেকজনের জন্য সম্পূরক। এখন যদি দেখা যায় যে একটা 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 যুগে যে সমস্ত উলামায়ে কেরামরা আছেন, যেমন ধরেন বর্তমান এরাতে যে সমস্ত উলামায়ে কেরামরা আছেন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের, ওনারা সবার মধ্যে সবাই হচ্ছেন, তাদের মধ্যে রাহমার গুণটা সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এই এই জায়গাতে সমস্যা তৈরি হতে পারে। আবার সবাই যদি কি হন যে না সবাই আসাদ ফি দীনিল্লাহ, তাহলে এটা একটা সমাজের জন্য সমস্যা হতে পারে। ওই ব্যালেন্স মেনটেন করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি যুগে যে সমস্ত উলামায়ে কেরামরা রাখেন, এমনকি সাহাবায়ে কেরামদের সময়েও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও তার যেমন মজলিসে শুরার মধ্যে যারা ছিলেন, এক একজনের মধ্যে এক একটা গুণ বেশি ছিল। সবকিছু থেকে পরামর্শ নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সিদ্ধান্ত নিতেন। এখন এই কঠোর হওয়াটা, এটাকে কেউ যদি মনে করে যে এটা হচ্ছে তাশাদ্দুদ, তাশাদ্দুদ এক জিনিস আর সিদ্ধা আরেক জিনিস, এবং সব তাশাদ্দুদটা কি না, এটা খারাপ না। যদি সিদ্ধার মধ্যে ইনাফ না থাকে, সিদ্ধার মধ্যে যদি অতিরিক্ত বাড়াবাড়ি না থাকে, তাহলে এটা অবশ্যই ভালো গুণ। আশাদ্দুহুম ফি দীনিল্লাহি উমর। এখন যেমন উলামায়ে কেরামদের, আমাদের উলামায়ে কেরামদের নিয়ে অনেকে এত বেশি মুখ লম্বা করে, সুবহানাল্লাহ, এদের আল্লাহকে ভয় করা উচিত। যে ফুলান শেখ উনি মুতাশাদ্দিদ, ফুলান শেখ উনি মুতাসাহিল, এই সমস্ত মিসকিনদের বোঝা উচিত যে তুমি কার সম্পর্কে কথা বলছো, যাদের সম্পর্কে কথা বলছো তাদের সম্পর্কে কথা বলার হক তোমার আছে কিনা, তুমি তাদের সম্পর্কে কি জানো। তুমি শত 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 সহস্র মাইল দূরে বসে একজন 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 শেখ সম্পর্কে, একজন আলেমের দ্বীন সম্পর্কে তুমি কথা বলছো, ফুলান মুতাশাদ্দিদ, ফুলান মুতাশাদ্দিদ। যেমন আমরা দেখি বর্তমান সময়ে শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওনার মধ্যে উনি উনি খুব সফট কথাবার্তা বলেন, সফট কথাবার্তা বলেন। এই সফট কথাবার্তা বলার অর্থ কি, যে উনি ওনার দিনের বিষয়ে উনি ছাড় দিচ্ছেন, যে না ঠিক আছে,
সবার সাথে মানে মানিয়ে চলো, সমাজের সাথে তাল মিলিয়ে চলো। ওনার এই সফট কথাগুলোর অর্থ কি এটা? শেখ মোহাম্মদ শেখ রাবি ইবনে হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ, উনি দিনের বিষয়ে একদম আজিমাতের উপরে থাকতে চান। বিশুদ্ধভাবে আছে, যেটা বিশুদ্ধভাবে প্রমাণিত ওইটার উপরে আমরা থাকব, এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা যদি ধরে নিলাম যে উনি একদম স্পষ্টভাবে এটাই ওনার, এটাই বক্তব্য ওনার, যদি আমরা ধরে নেই, একজন মুসলিমের তো এরকম বক্তব্যই হওয়া উচিত যে আমি দিনের আজিমার উপরে থাকব, আমি রুখসতের উপরে না, যে সবকিছুতে আছে ঠিক আছে, ঠিক আছে করে নেন, লাবাস লাবাস, যা কিছু জায়েজ আছে ঠিক আছে করেন। আপনি যদি ওই একদম সীমানার মধ্যে যদি থাকেন, বর্ডারে, একদম বর্ডারে যদি, লাস্ট সীমানায় যদি আপনি থাকেন, যে কোনো সময় পা পিছলে আপনি সীমানা অতিক্রম করে একদম পথভ্রষ্ট হয়ে যেতে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন। তো ওলামায়ে কেরামদের কিছু সংখ্যক অবশ্যই থাকবেন যারা চাইবেন যে কি, যে একদম নিরাপদ এলাকায় থাকো, তুমি বর্ডারে যেও না। তো এই নিষেধাজ্ঞা, এটার নাম কি তাশাদ্দুদ? এটার নাম কি সিদ্ধা? এটার নাম কি আইনাফ? এটার নাম কি দলবাজি? আসলে বিষয় হলো, যারা এই সমস্ত কথা বলে এরা মাসাকিন, আল্লাহি এরা মাসাকিন, মিন হাইসুল ইলম ও মিন হাইসুল আমাল, হাউলাই হুমুল মাসাকিন। মাসাকিন, আল্লাহকে ভয় করা তাদের উচিত। আমরা কাদের সম্পর্কে কথা বলছি? কাদের নিয়ে কথা বলছি? যাদের সম্পর্কে আমরা কিছু জানি না, যাদের থেকে হয়তো অনেকের ইলম নেয়ারই সুযোগ হয়নি, সে তাদের সম্পর্কে কথা বলছে সবকিছু হাওয়ার ভিত্তিতে। অনলাইনে শুনতেছে, ওই বিভিন্ন মাসাকিনরা ইউটিউব করে যে অমুক সে, উনি মুতাশাদ্দিদ, উনি তো আলাদা একটা কি করে নিয়েছেন, ওনারা এই মাদখালি ইউন, ওনারা এই, ওনারা সেই। সুবহানাল্লাহ। এটা জাহালে, নিজের নিজের অজ্ঞতার পরিচয়ক, এবং উম্মাকে, এবং বিশেষ করে যারা সালাফে সালেহিনের আকীদা এবং মানহাজ অনুসরণ করতে চায় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, তাদেরকে দিন থেকে সরানোর একটা পায় তারা। আল্লাহকে ভয় করা উচিত এদের। যাই হোক, আমাদের মূল বিষয় এটা না, আমরা আলোচনা করছি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফাদাইল সম্পর্কে। তো যেমন দেখেন, বদরের যুদ্ধে যে সমস্ত বন্দীরা, সেই বন্দীদের বিষয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নরম মনের মানুষ, বললেন যে ঠিক আছে, এই মুহূর্তে আমরা কি করি, তাদেরকে ছেড়ে দেই, তাদের থেকে ফিদিয়া নিয়ে। অমর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুশরিককে হত্যা করব, বাস শেষ। নির্দেশ এইটা, ওই নির্দেশের উপরে আমরা থাকবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি যে যে পরামর্শ দিলেন, এই পরামর্শ কি এটার এটার মধ্যে তাসাহুল ছিল? আদৌ না। উনি দিনের স্বার্থ বিবেচনা করে যে এটা আমাদের মাত্র, এখন আমরা খুব শুরুর পর্যায়ে দিকে মানে দিকে আছি। হ্যাঁ, এই অবস্থায় মুসলমানদের আমাদের কিছু টাকাও দরকার। আবার এখানে যারা যাদেরকে বন্দি করে আনা হয়েছে, এরা তো এই কুরাইশেরই, আমাদেরই গণগোষ্ঠীর লোক। যদি তাদেরকে ছেড়ে দিই, হয়তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে হেদায়েত দিয়ে দিবেন, তাদের মধ্য থেকে অনেকে মুসলিম ইসলাম গ্রহণ করবে, এতে করে ইসলামের শক্তি বাড়বে। আর যদি এদের এদের বন্দি বন্দি ছাড়ার মাধ্যমে যদি কিছু টাকা পয়সা আসে, তাহলে আমাদের বাইতুল মাল কি হলো, আমরা আমাদের বাকি দাওয়াতি কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবো। উনি দিনের স্বার্থ বিবেচনা করেই এই পরামর্শ দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যে পরামর্শ দিচ্ছেন, সেটাও দিনের স্বার্থ বিবেচনা করে। দুইজনেই তাদের পরামর্শে ছিলেন মাজুর, এবং দুইজনেই তাদের পরামর্শে নিজের নিজের দৃষ্টিকোণ থেকে তারা ছিলেন হক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আসাদ ফি দীনিল্লাহ,
আবার দেখেন এই এই ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি এই জায়গাতে যে পরামর্শ দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মানিউজ যাকাত এবং মুরতাদ্দিনের বিষয়ে যখন তিনি যুদ্ধ করতে যাবেন, তখন বললেন না, যুদ্ধের দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কিন্তু উনি দিনের স্বার্থ বিবেচনা করেই তিনি ওই পরামর্শ দিচ্ছেন। ওইখানে দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের বাইরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়ে এলেন না, যাদের তাদের বিরুদ্ধে তলোয়ার ধরতেই হবে। তাহলে ওই জায়গাতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি মুতাসাহিল ছিলেন, ওইখানে মুতাসাদ্দিদ হয়ে গেলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি মুতাসাদ্দিদ ছিলেন, তিনি মুতাসাহিল হয়ে গেলেন। এটাই হচ্ছে উলামায়ে কেরামদের, তারা সালাফদেরকে অনুসরণ করেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম এরা হচ্ছেন সালাফে সালেহিনেরই উত্তরসূরি। আর এটা শুধু দাবির কথা না, তারা তাদের ইলম আমল সবকিছু দ্বারাই সেটা এটা এটা প্রমাণিত হয়, তাদের ইলম দ্বারা, আমল দ্বারা। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ফাদাইল সম্পর্কে অনেক কিছুই, অনেক অনেক হাদিস এবং আসার বর্ণিত। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়ে ধবধবে সাদা একটা পোশাক দেখতে পেলেন, কাপড় দেখতে পেলেন। তো ওইটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আজাদিদুন সাওবুকা আম গাসিল, যে ওমর, তোমার কাপড়টা কি নতুন নাকি এটা ভালো করে ধুইছো? তো বর্ণনাকারী ইবনে ওমর বলেন যে আমি জানি না ওমর কি জবাব দিলেন। লা আদরি মা রাদ্দা আলাইহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলবাস জাদিদা ওয়া ইশ হামিদা ওয়া মুত শাহিদা, এবং ওয়ারযুকাকাল্লাহু কুররাতা আইনিন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইবনে মাজাহ, তাবারানী, মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওমর, নতুন কাপড় পরো, ইশ হামিদান, প্রশংসিত জীবন যাপন করো, ও মুত শাহিদান, এবং শাহাদাতের মৃত্যু বরণ করো। এই হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নিজে থেকে কিছু বলতেন না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে, এটারই একটা প্রমাণ যে ওমর শাহাদাতের মৃত্যু বরণ করবেন। এই হাদিসের মধ্যে এর একটা স্পষ্ট ইঙ্গিত এটার মধ্যে আছে। আবু আবু বকর, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দ্বীনের ক্ষেত্রে একটু কঠোর থাকার কারণে তাকে বলা হতো যে ওমর ওমর হলেন ফিতনার তালা। ওমর হচ্ছেন ফিতনার তালা। একবার আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে তার দেখা হলো পথে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরে চাপ দিলেন। ওই যে এমনিতেই যেভাবে আমরা অনেক সময় মোলাকাত করি, তারপরে হাতে মুসাফাহা করি, মুসাফাহা করে অনেক সময় যে এমনিতে হাতে একটু চাপ দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব শক্ত মানুষ এবং বডির দিক থেকেও তিনি খুব টাইট বডির অধিকারী ছিলেন। তো ওই হাতের চাপ খেয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি আমার হাত ছাড়েন, ইয়া কুফলাল ফিতনা, হ্যাঁ ফিতনার তালা, আমার হাত ছাড়েন আপনি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটুকু শুনে বললেন, ওমা কুফলুল ফিতনা, ফিতনার চাবি তুমি আমাকে বললা, ফিতনার চাবি কি কি বুঝাইতে চাইছো? তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস ওয়া ক্বাদ ইজতামা আলাইহি الناس فجلست في آخرهم فقال رسول الله صلى الله عليه وسلم لا تصيبكم فتنة ما دام هذا فيكم। যে ওমর, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় আসলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে বসে আছেন। তো আমি সবার পিছনে বসলাম।
ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসিবাকুম ফিতনাতুন মা দামা হাদা ফিকুম, লা তুসিবুকুম ফিতনা, তোমাদেরকে ফিতনা পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটা তোমাদের কাছে থাকবে, তোমাদের মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা, ওমরের দিকে ইশারা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ফিতনা তোমাদেরকে পাবে না। তাবারানী আওসাতে বর্ণিত হাদিস, এবং বর্ণনাকারী যারা আছেন সবাই সিকাহ, বিশ্বস্ত। যদিও এটাকে বলা হয় যে এই এই বর্ণনাটা এটা একজন তাবিঈর, মুরসালুত তাবিঈ। আর মুরসালুত তাবিঈর কারণ হচ্ছে যে এখানে একজন বর্ণনাকারী আছেন হাসান বসরি। হাসান বসরি তিনি আবু যর রাদিয়াল্লাহু আনহুর সাথে তার সাক্ষাৎ হয়নি, তো এই হিসাবে এটাকে মুরসালুত তাবিঈ বলা হয়। কিন্তু উলামায়ে কেরাম বা মুহাদ্দিসিনদের কাছে এই হাদিসটা বা এটার বক্তব্যটা গ্রহণযোগ্য। যাই হোক, এরপরে যেমন, তো ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে তিনি কুফলুল ফিতনা ছিলেন, ফিতনার তালা ছিলেন। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত মুসলমানদের সামনে কোনো ফিতনা আসেনি। যে ফিতনাই আসছে একদম অঙ্কুরই সেটাকে একদম সমূলে উপড়ে ফেলছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আসলে তার যে মানে ফাদাইল, এই ফজিলতের সবচেয়ে বড় ফজিলত যেটা, যে তিনি ছিলেন মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি। সাহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা আনা নাইমুন রাআইতুনি ফিল জান্নাহ ফাইযা ইমরাআতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কসরিন কুলতু লিমান হাযাল কসর ক্বালু লিউমর ইবনুল খাত্তাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ঘুমিয়েছিলাম, এর মধ্যে আমি দেখলাম যে আমি জান্নাতে, এবং ওই সময় ইদা ইমরাআতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কসরিন, যে একটা কাসরের বা একটা অট্টালিকার পাশে একজন মহিলা অজু করছে। আমি জিজ্ঞেস করলাম যে এই অট্টালিকাটা কার? ক্বালু লিউমর ইবনুল খাত্তাব, তারা বললেন যে এটা ওমর ইবনুল খাত্তাবের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আম্বিয়াদের যে স্বপ্ন, যেটা এই স্বপ্ন, এটা হচ্ছে হক, রুইয়াল আম্বিয়া হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কি দেখলেন? যে তিনি জান্নাতে আছেন এবং একটা বিল্ডিং এর পাশে একজন মহিলা অজু করছেন। আমি জিজ্ঞেস করলাম যে এই বিল্ডিংটা কার জন্য? যে এটা ওমরের জন্য। তারা বললেন এটা ওমরের জন্য। বিশুদ্ধ হাদিস, সাহিহ বুখারীর হাদিস। কিন্তু এখানে কথা হচ্ছে যে এই যে তাতাওয়াদ্দাউ ইমরাআতুন তাতাওয়াদ্দাউ ইলা জানিবি কসরিন, এইটার বিষয়ে কথা হলো যে মুহাদ্দিসিনে কেরামরা বলছেন যে এখানে তাতাওয়াদ্দাউনা ফাইদা ইমরাআতুন শাওহা, বা কেউ বলছেন যে এখানে তাতাওয়াদ্দাউর পরিবর্তে হবে উম্মু সালিম, ফাইদা ইমরাআতুন তাতাওয়াদ্দাউনা, যে ইমরাআতুন শাওহা বা হাসনা, একজন সুন্দর মহিলা ওইখানে অজু করছেন। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে এটা মূলত এই বর্ণনাটা ছিল ফাইদা ইমরাআতুন ও তাতাওয়াদ্দাউ, এই 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 যে যে নারী ছিলেন উনি ছিলেন উম্মু সুলাইম। উম্মু সুলাইমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন যে ওইখানে ওযু করেন। যাই হোক, এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আমরা আলোচনা করছি না। মূল কথা হচ্ছে যে তাতাওয়াদ্দাউর পরিবর্তে শাওহা হতে পারে, উম্মু সুলাইমও হতে পারে। আলা কুল্লি হালিন, মূল বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পাশে যে বিল্ডিংটা দেখতে পেলেন, ওইটা যখন তিনি ওইখানে উপস্থিত তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই বিল্ডিংটা কার জন্য, তারা বললেন যে এটা ওমরের জন্য। এটা অনেক বড় কথা। ওমর দুনিয়াতে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, তাদের মধ্যে একজন হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ওমর আসাদ ফি দীনিল্লাহ, আসাদুন ফি আমরিল্লাহ হওয়ার কারণেই তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ইবনুল খাত্তাব
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। সহিহ বুখারীর হাদিস, যে হে ইবনুল খাত্তাব, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি যে তুমি যে পথ দিয়ে হাঁটো ওই পথে শয়তান হাঁটে না। মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। তুমি যে পথ দিয়ে হাঁটো তোমাকে ওই পথে দেখলে শয়তান ভিন্ন পথে হাঁটে। আশাদ ফি দীনিল্লাহ। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে আরো অনেক হাদিস, তার ফজিলত সম্পর্কে অনেক হাদিস বা অনেক আসার বর্ণিত আছে। আমরা সবগুলো তো আর এখানে আলোচনা করতে পারছি না। এখানে দুইটা বিষয় আমি ইনশাআল্লাহ আলোচনা করে আজকের আলোচনা শেষ করব বিইজনিল্লাহ তাআলা। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। মুসনাদে আহমদ, তিরমিজি এবং মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হাদিস, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে তিনি ওমর ইবনুল খাত্তাব হতেন। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে সে হতো ওমর ইবনুল খাত্তাব। এখানে প্রশ্ন হলো, একটা বড় প্রশ্ন এই জায়গাতে তৈরি হয় যে আমরা এবং আকীদাতু আহলে সুন্নাহ হচ্ছে যে এই উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আফদালু হাযিহিল উম্মতি বা'দা নবিয়্যিহা আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে তিনি হতেন ওমর ইবনুল খাত্তাব। আমার কাছে এই বিষয় মানে প্রশ্ন আকারে এই বিষয়টা আমাদের লিসনারদের মধ্যে কেউ করেছেন। হ্যাঁ, তো যিনি এই প্রশ্ন করেছেন বা বিষয়টা আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, জাযাহুল্লাহু খায়রা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, যে প্রশ্নটা করার কারণে আলোচনার সুযোগ করে দিয়েছেন। যেখানে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর, তাহলে এই হাদিসে এটা কিভাবে বলা হলো যে আমার পরে কেউ নবী হলে ওমর হতেন? তো বলার কথা ছিল যে আমার পরে কেউ নবী হলে আবু বকর হতেন, ওমরের কথা কেন বললেন? তাহলে যেসব হাদিস দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আফজালিয়ত প্রমাণিত হয়, এই হাদিসটা কি ওই হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে গেল কিনা? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা আমাদের জানা দরকার। এই প্রশ্নের উত্তরে প্রথমত আমরা বলবো যে উলামায়ে কেরামদের কেউ কেউ এই হাদিসটিকে মালুল বলেছেন, যে এটা আসলে হাদিসটা কিনা একদম নিষ্কলুষ না, এটার মধ্যে কিছু কিছু দুষ্ট। এই হাদিসের পরিভাষা এটা মালুল, মানে কি এটা একদম নিষ্কলুষ না। তো যখন হাদিস মালুল হয় স্বাভাবিকভাবে হাদিসের মধ্যে দুর্বলতা চলে আসে। তার মানে কথা হচ্ছে যে উলামায়ে কেরামদের, আহলুল ইলমদের কেউ কেউ বলেছেন যে এই হাদিসটা দাঈফ, এটা দুর্বল। আচ্ছা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, তারপর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ওনারা এই হাদিসটাকে সহিহ বলেছেন। ইমাম তিরমিজি এটাকে হাসান বলেছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। তো ইমাম যাহাবী, ইমাম হাকিম, ইমাম তিরমিজি, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ওনারা এই হাদিসটাকে হাসান বলেছেন। এটা গ্রহণযোগ্য, এটাকে বিশুদ্ধ বলেছেন। এখন কথা হলো যে উলামায়ে কেরামদের কেউ কেউ এটাকে দাঈফ বলেছেন।
এখন আমরা যদি এই হাদিসটাকে সহিহ ধরে নেই, তাহলে যে সমস্ত বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হচ্ছেন আবু বকর, ওই বর্ণনাগুলোর সাথে এই বর্ণনাটার কি সাংঘর্ষিক হয়ে যায় কিনা? না, এটা সাংঘর্ষিক হয় না। হাদিসের দিকে তাকালেই হাদিসের যে ভাষা, হাদিসের যে বর্ণনায় যে বাক্যগুলো রয়েছে ওইগুলোর দিকে তাকালেই এই প্রশ্নের সমাধান পাওয়া যায়। লাউ কানা বাদি নবিয়্যুন, প্রথম কথা হলো যে প্রশ্নটা ওই জায়গায় যে তাহলে আবু বকর কেন হলেন না, লাখানা আবু বকর কেন বললেন না? তো এই প্রশ্নের জবাবে আমরা প্রথমত বলবো যে নবী হওয়ার বিষয়টা হচ্ছে উমুরে গাইবি, অদৃশ্য বিষয়, গাইবি বিষয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কথাটা বললেন, তার এই কথাটা, এটাও তো যদি এটা বিশুদ্ধ হাদিস হয়ে থাকে তাহলে অবশ্যই এটা ওয়াহী গায়র মাতলু, এবং ওয়াহী গায়র মাতলু যেটা সেটাও তো আল্লাহর পক্ষ থেকে বিষয়বস্তু। হয়তো আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ওইভাবেই বলার নির্দেশ দিছেন, তিনি সেভাবেই বলেছেন। মানে লাখানা আবু বকর, আমরা আমাদের বিবেচনায় দেখছি যে রসুলের পরে যদি কেউ নবী হন তাহলে সেটা আবু বকর হওয়ার কথা, এটা আমাদের দৃষ্টিতে। কিন্তু নবুয়ত এবং রিসালাত এটা পরিপূর্ণরূপে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। ওইটাই প্রমাণ হয়েছে যখন আবু বকরের আমাদের চিন্তার বাইরে যখন একটা বিষয় বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আমাদের দৃষ্টিভঙ্গি এবং চিন্তার বাইরে যখন কিছু বলা হলো, তখন এটা দ্বারা প্রমাণ করা এটা উদ্দেশ্য যে নবুয়ত এবং রিসালাত আমাদের চাহিদা বা আমাদের পছন্দ অনুযায়ী হয় না, এটা আল্লাহর পছন্দ অনুযায়ী হয়। নতুবা তো আমাদের পছন্দ, যদি রসুলের পরে কাউকে কেউ নবী হতেন তাহলে আবু বকর হওয়াটাই, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির কথা, আমাদের পছন্দের কথা। তো ওই কথাটি বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছেন এইটুকু যে নবুয়ত এবং রিসালাত এটা মানুষের চাহিদা আর মানুষের খেয়াল খুশি মতো এটা হয় না। আল্লাহ আযজা ওয়া জাল্লা যাকে চান, আল্লাহু ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি পছন্দ করেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস, মালাইকাদের মধ্যে কিংবা মানুষের মধ্যে যাকে তিনি চান, পছন্দ করেন, বাছাই করেন, তাকে তিনি রাসূল বানান। তো মানুষের এই দৃষ্টিভঙ্গির বাইরে একটা কথা বলে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাইলেন যে এটা হচ্ছে নবুয়ত এবং রিসালাত, এটা উমুরে গাইবি, এটা আল্লাহর হাতে, এটা আল্লাহ তার নিজের পছন্দ অনুযায়ী সেটা মনোনয়ন করেন, সেটা যাকে ইচ্ছা তিনি নবী বানান। তোমাদের যদিও পছন্দ আবু বকর, কিন্তু লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, মানুষের দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করা। এর দ্বিতীয় বিষয়টা হলো যে নবুয়ত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে উত্তম গুণাবলীগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি ছিল তার মধ্যে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে ভালো গুণাবলী, উত্তম গুণাবলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ওমর থেকে বেশি ছিল, যে কারণেই তো তিনি আফজল হাদিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। কিন্তু এত সত্ত্বেও এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকানা উমর, লাউ কানা বাদি নবী লাকানা উমর। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা তার উম্মতকে মেসেজ দিতে চাইছেন যে নবুয়ত এবং রিসালাত এটা নিজের যোগ্যতা বলে অর্জন করা যায় না। আবু বকরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে, আমরা যদি মেনে নেই যে তার মধ্যে নবী হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি, কিন্তু নিজস্ব যোগ্যতা বলেই নবী হওয়া যায় না, আল্লাহ যাকে চান তাকেই নবী বানান। তোমাদের দৃষ্টিতে নবুয়তের যোগ্যতা আবু বকরের মধ্যে অন্য সবার থেকে বেশি আছে, কিন্তু আল্লাহ চান না। লাকানা উমর, আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। তৃতীয় জবাব হচ্ছে যে এর দ্বারা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাটি বোঝাতে চাইছেন যে ওমরের মধ্যে
নবী হওয়ার কিছু স্বভাব বা কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। এটা হচ্ছে তৃতীয় জবাব। জবাবগুলো খেয়াল রাখবেন। প্রথম জবাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দ্বারা এটি বুঝাইতে চেয়েছেন যে নবুয়ত এটা উমুরে গাইবি, এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। দ্বিতীয় উত্তর হলো যে নবুয়ত যদি আমরা দেখতেছি আবু বকরের মধ্যে যোগ্যতা বেশি, কিন্তু নবুয়ত নিজের যোগ্যতা বলে অর্জন করার বিষয় না, এটা হচ্ছে আল্লাহর পছন্দ এবং আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল বিষয়। তৃতীয় জবাব হলো যে যদি যে ওমরের মধ্যে এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে বুঝাইতে চাইছেন যে হয়তো যে ওমরের মধ্যে নবুয়ত, নবী হওয়ার কিছু বৈশিষ্ট্য বা কিছু গুণাবলী তার মধ্যে আছে। চতুর্থ জবাব হচ্ছে যে এখানে যদি কোনো বিষয় যেটা হওয়ার নয় যদি হতো তাহলে এরকম হতো। লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। যদি হতো এমন একটা বিষয় যেটা অসম্ভব, এমন একটা বিষয় যেটা অসম্ভব, ওই বিষয় সম্পর্কে আসলে তো বাস্তবে এখানে আর নবীর পথ, নবী বা রিসালাত, নবুয়ত এবং রিসালাতের পথ বন্ধ হয়ে গেছে, আর কেউ নবী রাসূল হবেন না, আসবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে যদি কেউ আসতেন তাহলে ওমর হতেন। যেখানে আসার পসিবিলিটি নেই ওই বিষয়টাকেই তিনি কি করছেন, বন্ধ করছেন। যে দেখো যদি পসিবিলিটি, যদি আসার মানে কি থাকতো, পসিবিলিটি থাকতো, সম্ভাবনা থাকতো, তাহলে সেটা ছিল একটা কথা। আসার সম্ভাবনাই নেই, লাউ খান। যেমন ধরেন এই বিষয়টা, এই জবাবটা বোঝার জন্য কোরআনে কারীমের আরেকটি আয়াত বুঝেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে ডেকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও, যদি আমরা আবারও সেই তোমার নাফরমানি করি তাহলে অবশ্যই আমরা জালিম হিসাবে সাব্যস্ত হব। আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে বের করে নাও। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তো এদের এই আহলে জাহান্নামের এই ডাকাডাকির প্রেক্ষিতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমান হু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ওয়ালাউ রুদ্দু, যদি তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে দুনিয়াতে নিয়ে আসা হয়, তাহলে লাআদু লিমান হু আনহু, তাহলে তারা ওই যে সমস্ত কাজ করতে তাদেরকে বারণ করেছিলাম তারা ওই কাজগুলোই আবার করত, এবং তারা প্রকৃত অর্থে লাকাযিবুন, মিথ্যাবাদী। ওয়ালাউ রুদ্দু লাআদু, এখানে এই বিষয়টা হচ্ছে লক্ষণীয়। যদি তাদেরকে জাহান্নাম থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা হতো দুনিয়াতে, লাআদুল লিমান হু আনহু, তাহলে তারা সেই আগের কাজগুলোই করতো যেগুলো তাদেরকে নিষেধ করেছে, ওই কাজগুলোই তারা করতো। কথা হচ্ছে যে এটা একটা মহাল বা অসম্ভব বিষয়কে উপস্থাপন করা হয়েছে এখানে, যে তারা কখনো জাহান্নাম থেকে বের হয়ে আবার দুনিয়াতে আসা, এটা মানে কখনো হবে না। যদি হতো তাহলে এটা মানে যে জিনিস হবে না সেটাকেই বোঝানো হয়েছে, যে আর কোনো নবী আসবেন না, ওমরও নবী হবেন না। এই বিষয়টাকে বোঝানোর জন্য লাউ খানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, যেহেতু আর কোনো নবী আসার প্রশ্নই নেই, সুতরাং ওমরও নবী হওয়ার প্রশ্ন আসে না। ওরা জাহান্নাম থেকে কখনো বের হওয়ার সম্ভাবনাই নেই, সুতরাং লাআদু লিমান হু আনহু, তাহলে তারা এই পুরো নাফরমানিগুলো করতো, এটার আর কোনো সম্ভাবনা নেই। তো এই অসম্ভব বিষয়টাকে বোঝানোর জন্য এখানে একটা অসম্ভব বিষয় বলছেন। যেমন ধরেন আপনি আরো আরো সহজভাবে যে আহ আহ, ইদা শাবাল গুরাবু আতাইতু আহলি ওয়া সারাল কারু কাল্লাবানিল হালিবি। ইদা শাবাল গুরাবু, যখন ওই যে কাকের চুলগুলো সাদা হয়ে যায়, বা কাক যখন সাদা হয়ে যাবে, তখন আমি আমার ঘরে ফিরে যাব। ওয়া সারাল কারু কাল্লাবানিল হালিবি, আর কয়লা যখন দুধের মতো সাদা হয়ে যাবে। একটা সাগরে একটা লোক আটকা পড়ছে, তখন সে একদম নিরাশ হয়ে
এই কথাগুলো বলছে যে যখন তার বাঁচার কোনো উপায় দেখতেছে না, সে তার মৃত্যু অবধারিত দেখতেছে। হ্যাঁ, তো যখন কয়লা একদম দুধের মতো সাদা হয়ে যাবে, তখন আমি আমার বাড়িতে ফিরে যাব। কয়লা তো কখনো কি হবে না, সাদা হবে না। ওইটা বেচারা জেনে বুঝেই বলতেছে যে কয়লার যেমন সাদা হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমার বাড়িতে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সাগরের মাঝখানে আমি পড়ে আছি অসহায় অবস্থায়, কোনো কিছুই আমি দেখতেছি না, আমার মৃত্যু অবধারিত, আসন্ন। তো সে তার জীবন থেকে একদম জীবনের বিষয়ে সম্পূর্ণ নিরাশ, অসম্ভব বিষয় যখন জানছে, তখন একটা অসম্ভব বিষয়ের তুলনা করছে যে যখন কয়লা একদম দুধের মতো সাদা হয়ে যাবে আর কাক যখন সাদা হয়ে যাবে, তখন আমার বাড়িতে যাওয়া হবে। কাক কোনোদিন সাদা যেহেতু হবে না, আর কয়লা দুধের মতো হবে না, আমার বাড়িতে যাওয়া হবে না। এখানেও কি ঠিক তেমনি, যে আর কোনো নবী আসার সম্ভাবনা নেই, অমর নবী হওয়ার কোনো সম্ভাবনা নেই। পঞ্চম জবাব হচ্ছে, যদি আমরা যদি কেউ নবী হতেন, অমর যদি নবী হতেন, লাউখানা বাদি নবী, রসুলের পরে কেউ যদি নবী হতেন তাহলে অমর হতেন। তখন অমর হলে অমরকে ওইভাবে নবুয়তের গুণে গুণান্বিত করে ফেলতেন আল্লাহ আজ্জা ওয়া জাল। এবং তখন তখন কি হতেন? আফজালুল উম্মাতি বাদা বাদার রসুল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, অমরই হতেন। মানে যদি রসুলের পরে কেউ নবী হতেন তাহলে অমর হতেন, আমরা এটা মেনে নিলাম। তখন তো আর অমর সাধারণ মানুষ থাকতেন না, তখন তিনি অবশ্যই আবু বকর থেকে উত্তম হতেন। আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে ওইভাবেই গড়ে তুলতেন। তখন আমরা আবু বকরকে বলতে পারতাম না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন আবু বকর, কারণ সর্বোত্তম হওয়ার যত গুণাবলী তখন হয়তো ওমরের মধ্যে একদম পুরাপুরি থাকতো। ষষ্ঠ জবাব হচ্ছে যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন একবার ডেকে যে তুমি আমার কাছে হারুন যেমন মুসার কাছে, হারুন হারুনের অবস্থান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেমন হারুনের অবস্থান ছিল, মুসার জন্য হারুন যেমন ছিলেন, তুমিও আমার জন্য ঠিক তেমনি, অর্থাৎ তোমার অবস্থানও সেরূপ। তবে আমার পরে আর কোনো নবী নেই। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। তো মুসা এবং হারুন দুইজনেই কিন্তু নবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সহিহ বুখারী এবং মুসলিমের এই হাদিসে কি বললেন, যে মুসা যেমন হারুনের জন্য ছিলেন, তুমি আমার জন্য তেমনি, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই। তার মানে কি, আমার পরে যদি আর কোনো নবী হতেন তাহলে হয়তো সেটা তুমি হতে, কারণ মুসার সময় হারুন নবী ছিলেন, হারুন এবং মুসা দুইজনে নবী ছিলেন। তো এই কথা দ্বারা কি বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি ইঙ্গিত করে এটা বলছেন না, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে আর কোনো নবী নেই, যদি থাকতেন তাহলে সেটা তুমি হতে। তাহলে এই জায়গাতে আমরা কি বলবো? ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আর এই হাদিসের পরিভাষায় যেটা বোঝা যাচ্ছে, ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আলী রাদিয়াল্লাহু আনহুকে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে বোঝা যায় যে যদি কোনো নবী থাকতেন তাহলে সেটা তুমি হতে। তাহলে এখানে বোঝা গেল যে আসলে অসম্ভব বিষয়গুলোকে, যে এগুলো আসলে অসম্ভব, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন এরকম হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদি কোনো সম্ভাবনা থাকতো, যদি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা চাইতেন আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বানাতেন, তাহলে আলী আবু বকর থেকেও গুণে মানে সবকিছুতে তিনি শ্রেষ্ঠ হতেন, ওইভাবেই তাকে গড়ে তুলতেন। তো এই প্রসঙ্গে আরেকটা হাদিসের আলোচনা করে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, সেটা হলো যে প্রত্যেক ইন্নাহু কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমাম মুহাদ্দিসুন ওয়া ইন্নাহু ইন কানা ফি উম্মতি মিনহুম ফাইন্নাহু উমর ইবনুল খাত্তাব।
বিশুদ্ধ হাদিস, ইন্নাহু কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন ওয়া ইন্নাহু ইন কানা ফী উম্মতি মিনহুম ফাইন্নাহু উমর ইবনুল খাত্তাব, যে আমার পূর্বে, তোমাদের পূর্বে যে সমস্ত উম্মারা জাতিরা ছিল তাদের মধ্যে কিছু মুহাদ্দিসুন ছিলেন, যদি আমার মধ্যে কেউ মুহাদ্দিস হতো তাহলে তিনি হতেন উমর ইবনুল খাত্তাব। এখন মুহাদ্দিস বলতে কি? মুহাদ্দিস হচ্ছেন ওই সমস্ত লোক যে যাদের সাথে মানে যাদের কাছে ইলহাম হয়, যাদের অন্তরে হক বিষয়গুলো আল্লাহ ঢেলে দেন, যারা যাদের কাছে ওয়াহি আসে না, যারা নবী না, কিন্তু তারপরেও তাদের থেকে হক কথাগুলো উচ্চারিত হয়। ওই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত, যেটা আমরা শুরুতে আলোচনা করলাম উমর রাদিয়াল্লাহু ফজিলত সম্পর্কে, যে ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর ওয়া কলবিহি, উমরের মুখে এবং তার অন্তরে হক রেখে দিয়েছেন। তো রেখে দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু যে কথাগুলো বলতেন, দেখা যেত যে কোরআনে কারীমের আয়াত তার কথার সপক্ষে নাজিল হতো। এবং অনেকগুলো মুওয়াফাকাত আছে, যেমন অনেকগুলো ঘটনাতেই দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে বলছেন কোরআনে কারীমের আয়াত সেভাবেই আসছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াফাকতু রাব্বি ফি সালাসিন, তিনটি বিষয়ে আমি আমার রবের মুওয়াফিক হয়েছি, মানে আমার রব যেভাবে চাইছেন আমি সেভাবেই বলেছি। ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফানাযালাত ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আয়াতুল হিজাব যেখানে আয়াতুল হিজাব, তারপরে واجتمع نساء النبي صلى الله عليه وسلم في الغيرة عليه فقلت لهن عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن فنزلت آية التحريم। তো তিনটা বিষয়ে আমি আমার রবের মুওয়াফিক হয়েছি, মানে আমার রব যে কথা বলে, আমি যে কথা বলেছি, আমার রব যে কথা বলেছেন সেই অনুযায়ী আমি বলেছি। এর মধ্যে একটা হচ্ছে, আমি বলেছিলাম যে আমরা যদি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসাবে নির্ধারণ করতাম, এরপরেই আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াত নাযিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি মনে মনে আমি বলছিলাম যে যদি আয়াতুল হিজাব নাজিল হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে বাইরের লোকেরা যদি হিজাবের, তারা যদি পর্দার আড়াল থেকে কথা বলতেন, তখনই কোরআনে কারীমের আয়াত নাজিল হলো ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এবং ওই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা একত্রিত হয়ে একটা বিষয় ঘটলো, তখন আমি মনে মনে ভাবলাম, বলছিলাম যে হয়তো আল্লাহ এদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান স্ত্রীদেরকে যদি তিনি তালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়ে দেন এবং অন্য স্ত্রী নিয়ে নেন, তো এরপরেই কোরআনে কারীমের আয়াত নাজিল হলো আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না, যে নবীর যদি নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাহলে তার রব তাকে তোমাদের থেকে উত্তম স্ত্রী দিয়ে দেবেন। তো এইভাবে আরো অনেকগুলো বিষয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেভাবে চাইছেন বা যেভাবে বলছেন, দেখা গেছে যে এরপরেই কোরআনে কারীমের আয়াতগুলো সেভাবে তার চাহিদা অনুযায়ী বা তিনি যেভাবে বলছেন এর ওরকম নির্দেশ কোরআনে কারীমে আসছে। এরকম অনেকগুলো, যদিও এইখানে বলছেন যে তিনটি বিষয়, আসলে আরো অনেকগুলো বিষয়। তো মূল কথা হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা তার মুখে এবং কলবের মধ্যে হক রেখেছেন। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যান্য উম্মার মধ্যে কিছু মুহাদ্দিসুন ছিলেন, এরকম কিছু লোক যে যারা নবী না কিন্তু নবীর মতো কথা বলতেন, সত্য কথা বলতেন, এরা মুলহামুন ছিলেন, তাদের অন্তরে ইলহাম করা হতো, আল্লাহর পক্ষ থেকে কিছু কথা ঢেলে দেয়া হতো, তারা ওইটা বলতেন। তো যদি এরকম আমার উম্মতের মধ্যে যদি এরকম কেউ থাকে, ইনকানা ফি উম্মতি মিনহুম ফাইন্নাহু উমর ইবনুল খাত্তাব, যদি আমার উম্মতের মধ্যে এরকম কেউ থাকে তাহলে তিনি হচ্ছেন উমর ইবনুল খাত্তাব, কারণ তিনি হক বলতেন। তো এখানে এই হাদিসের যে এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার একটি কথা বলেছেন, যে দেখেন
এই হাদিসেও দ্বারা কেউ এটা বলতে পারবে না যে এখানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে অন্যান্য উম্মতের মধ্যে মুহাদ্দিস থাকতেন, আমার উম্মতের মধ্যে যদি কেউ মুহাদ্দিস থাকে ফাইন্নাহু আবু বকর, সেখানে ওমরের কথা বলা হলো। তাহলে এটাকে প্রমাণ করে যে আবু আবু বকর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু আফজল? তিনি বললেন যে না। এই হাদিসটাও প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফজালু হাযিহিল উম্মাহ। এই হাদিসটা প্রমাণ করে যে আবু বকর ওমর থেকে শ্রেষ্ঠ। কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখলে কি মনে করি যে এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে, আসলে তা না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে দেখেন, এখানে বলা হচ্ছে মুহাদ্দিসুন যারা মুলহামুন, ইন্নাহু কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন। মুহাদ্দিসুন হলো যাদের অন্তরে কিছু কথা আসে, মনে পড়ে, তাদের অন্তরে একটা কথা মনে পড়লো বা একটা আসলো, এটা তারা বললেন, দেখা গেল যে এটা হক। আচ্ছা, এখন মুহাদ্দিসুন যদি মুহাদ্দিস থাকেন তাহলে তিনি হচ্ছেন ওমর। আচ্ছা, আমরা যদি ধরে নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মুহাদ্দিস কিংবা তিনি ছিলেন মুলহাম, তারপরেও তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রেষ্ঠত্ব পাচ্ছেন না। বিষয়টি ব্যাখ্যা করছেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে দেখেন, মুহাদ্দিস বা মুলহাম যিনি, তার মনের মধ্যে একটা কথা আসে, তিনি সেই কথা বলেন, যদি ওই কথা ওয়াহির মুওয়াফিক হয় তাহলে সেটা কি হয়? গ্রহণযোগ্য হয়। যদি এটা ওয়াহির মুওয়াফিক না হয় তাহলে সেটা কি হয় না? গ্রহণযোগ্য হয় না। তো মুহাদ্দিস বা মুলহাম যদি কারো অন্তরে একটা কথা আসে, আসার পরেই কিন্তু এটা দলিল হিসেবে এটাকে গ্রহণ করা যাবে না। এটাকে মুহাদ্দিস বা মুলহাম তিনি সেটাকে ওয়াহির সামনে এটা পেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি সেটা বলবেন। পক্ষান্তরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার গুণ ছিল কি যে তিনি আস-সিদ্দীক। আস-সিদ্দীক, ওয়াহি যেটা আসতো সরাসরি ওই ওয়াহিকে তিনি সত্য বলে গ্রহণ করে নিতেন। তাহলে সিদ্দীক তিনি হচ্ছেন মর্যাদার দিক থেকে তিনি পরিপূর্ণ, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা আসে সেগুলোকে তিনি সত্য হিসাবে বিশ্বাস এবং স্বীকার করেন, এবং তিনি যেটা গ্রহণ করেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেন। পক্ষান্তরে মুলহাম যিনি, যার দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা কথা আসলো, মুলহাম উনি কি মাসুম না, তিনি নিষ্পাপ না। মুলহাম যিনি তিনি মাসুম না, তিনি নিষ্পাপ না, তার অন্তর এটা নিষ্পাপ না। সুতরাং তার অন্তরের মধ্যে মুলহাম যিনি, তিনি যেটা গ্রহণ করছেন সেটা একটা নিষ্পাপ অন্তর না। তার অন্তরে যেটা আসছে সেটা নিষ্পাপ অন্তরে আসছে না। পক্ষান্তরে ওয়াহি যেটা আসতেছে এটা নিষ্পাপ অন্তরে আসতেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে। তো মুলহাম যিনি, তিনি কখনো যখন তার অন্তরের কোনো কথা তিনি বিশ্বাস করেন, তাহলে বোঝা গেল যে তিনি এমন অন্তরের কথা বিশ্বাস করছেন যে অন্তরটা নিষ্পাপ না। পক্ষান্তরে সিদ্দীক তিনি এমন অন্তরের কথা বিশ্বাস করছেন বা স্বীকার করছেন যে অন্তরটা হচ্ছে নিষ্পাপ। কারণ সিদ্দীক তিনি রাসূলের তাসদীক করছেন, রাসূলের কথাকে সত্য বলে গ্রহণ এবং স্বীকার করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব হচ্ছে কলবে মাসুম। পক্ষান্তরে মুলহাম, ধরেন আপনার অন্তরের মধ্যে একটা বিষয় আসলো, একটা ভালো বিষয় আসলো, কিন্তু আপনি এই বিষয়টাকে গ্রহণ করলেন। আপনার মনে আসলো, উদাহরণস্বরূপ আপনার মনে আসলো যে আপনি কালকে বা এই সপ্তাহে আপনি উমরাতে যাবেন। অন্তরের মধ্যে আপনার মনের মধ্যে বারবার আসতেছে, হয়তো এটা ইলহাম হচ্ছে। এখন আপনি এইটাকে গ্রহণ করলেন যে হ্যাঁ, তাহলে আমি এই সপ্তাহে আমি খেতে যাব, আমাকে আমাকে উমরায় যেতে হবে। এই যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করলেন, সেইটা কোন কালবের কথার ভিত্তিতে বা কোন কালবের তাড়নার ভিত্তিতে? এমন কালব, আপনার কল্পটা তো মাসুম না, নিষ্পাপ কোনো কালব না।
আপনার যে কালবের মধ্যে এই কথাটা আসছে যদিও একটা ভালো বিষয়, কিন্তু আপনার অন্তরটা এটা কোনো নিষ্পাপ অন্তর না। পক্ষান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, যতগুলো বিষয়ে তিনি কথা বলছেন, সিদ্ধান্ত নিয়েছেন, সবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিত্তিতে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আসছে কোথা থেকে? ওয়াহী দ্বারা। কোন কলবের মধ্যে আসছে? একটা নিষ্পাপ অন্তরের মধ্যে আসছে। সুতরাং সিদ্দিকিয়তের যে দরজা, যেটা এটা ইলহামের দরজা থেকে শতগুণ উপরে। একদম সহজভাবে যদি আপনি বুঝেন যে আপনি একটা সার্টিফাইড বিষয়কে অনুসরণ করছেন, আর আরেকটা হচ্ছে মুলহাম বা মুহাদ্দিস যারা, তিনি একটা আনসার্টিফাইড বিষয়কে অনুসরণ করছেন। সুতরাং যিনি সার্টিফাইড বিষয়ের অনুসারী তিনি উত্তম হবেন, নাকি যিনি আনসার্টিফাইড বিষয়ের অনুসরণ করছেন তিনি উত্তম হবেন? লাউ কানা ইন্নাহু কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমামি মুহাদ্দিসুন ওয়া ইন্নাহু ইন কানা ফি উম্মতি ফা ইন্নাহু উমর। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মুলহাম মুহাদ্দিস যদি আমরা মেনে নেই যে তিনি মুহাদ্দিস, তিনি মুলহাম, তার কাছে ইলহাম হতো, তার অন্তরে অনেক বিষয় আসতো, কিন্তু তারপরেও ইলহাম এটা সার্টিফাইড কোনো বিষয় না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সিদ্ধান্ত নিতেন, যেটা সার্টিফাইড। সুতরাং এটা, এই হাদিস কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেসব বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক, এবং এই উম্মতের ইজমা হচ্ছে এই বিষয়ে যে এই উম্মতের রাসূলের পরে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এই বর্ণনাগুলোর সাথে ইন্নাহু কানা লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, এই হাদিস, কিংবা এই যে ইন্নাহু কানা ফীমা মাযা ক্বাবলাকুম মিনাল উমাম মুহাদ্দিসুন ওয়া ইন্নাহু ইন কানা ফি উম্মতি ফা ইন্নাহু উমর, এইসব হাদিসের সাথে এগুলা মোটেও সাংঘর্ষিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করে তো চলার তৌফিক দিন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।